বাংলাদেশের যে নন্দিত মহামনীষী পাক ভারত মহাদেশ তথা বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডলে যিনি চির উজ্জ্বল তারকারূপে দীপ্যমান, তিনি আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ছোট কর্মী হিসেবে, ভালোবাসার ঘনিষ্ঠ কর্মী হিসেবে দুটি কথা বিভিন্ন জায়গায় বলার জন্য সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করি এবং সেই সাথে সহকর্মী বৃন্দ যারা আছেন কর্মস্থলে এবং ছোট ভাইরা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাই যে আদর্শ ধারণ করলে, যার আদর্শ ধারণ করব সবকিছুতেই তার মানদণ্ড থাকতে হবে। তার রাজনীতি, অর্থনীতি, প্রজ্ঞা সবকিছুকেই নিজের মধ্যে ধারণ করব, যাতে করে মোটামুটি সমস্ত আলোচনার ঊর্ধ্বে থেকে সমাজ সেবা, দেশের সেবা আমরা করে যেতে পারি। তো এই জন্য বলতে চাই যে প্রচলিত সুযোগ এসছে আমাদের সামনে, যে প্রচলিত রাজনীতির বাইরে এসে সত্যিকার অর্থে মনের প্রাণ থেকে জনকল্যাণমূলক নেতৃত্ব, যে রাজনীতি, সেটা আমাদের এখন করতে হবে। তা না হলে আমরা টিকে থাকতে পারবো না। আজকে আমাদের কনস্টিটিউয়েন্সিতে ঘাটাইলে যে অবস্থা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, এটার পরিবর্তন করার জন্যই অ্যাকচুয়ালি আমরা এখানে এই ধানের শীষ ঐক্যমঞ্চ ঘাটাই এই প্ল্যাটফর্মটা তৈরি করা যায়। এখানে আছেন আমাদের শিল্পপতি বৃন্দ আছেন, আমরা আইনজীবীরা আছি, আমাদের গভর্নমেন্টের হায়ার অফিসিয়ালসরা আছেন যারা আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা ঘাটাইলের রাজনীতিকে সুস্থ করার জন্য, সুন্দর করার জন্য, মানব কল্যাণমূলক রাজনীতি শেখার জন্য, জানার জন্য এই মঞ্চের তৈরি। আমরা আশা করবো যারা এই ঐক্য মঞ্চকে ভালোবাসেন, কারো সাথে বিরোধ নয়, সকলেই সুন্দর ভবিষ্যৎ, সুন্দর রাজনীতি গঠন করার জন্য, সমাজের সত্যিকার অর্থে সেবা করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।